ছাত্র বিনা কারণে যায় না। কিছু না কিছু লাভ পাওয়ার জন্য আপনি বাজারে যান, মসজিদে যান, হাটে যান, নদীতে যান, কিছু না কিছু লাভ পাওয়ার জন্য, ঠিক না? যদি তাই হয়, আমরাই পৃথিবীর বুকে এসেছি, আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম কি বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি এমনি সৃষ্টি করলেন? তার তো উদ্দেশ্য একটা আছে। সেই উদ্দেশ্যটা আমরা এখানে যারা বসে আছি সবাই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য, ঠিক না? তার মানে আমরা এখানে যারা বসে আছি, যারা পর্দার আড়াল থেকে শুনছে, সবাই এক একটা ছাত্র ছাত্রীর, এই আল্লাহ তাআলার এক একটা ছাত্র ছাত্রী আমরা, তাই না? আর এই পৃথিবীটা হচ্ছে আমাদের পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হলে এখন আমরা বসে আছি। যতদিন বেঁচে থাকবো ততদিন পরীক্ষার হলে থাকবো। এখন বলেন তো, আপনার ছেলেটাকে ক্লাস 1-এ ভর্তি করেছেন, আপনার ছেলেটাকে একটা বই দেয়নি? কিছু বই দেয়নি? ওই কিতাব থেকে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, সমাজবিজ্ঞান এরকম বইয়ের নাম আছে কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা পাঠালেন পরীক্ষা নেবেন, তা আমাদের সিলেবাসটা আছে না? আমাদের সিলেবাস কোরআন আর হাদিস। কথা বুঝছেন? কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস এটা যে আমাদের সিলেবাস, এটা আমাদেরকে জানতে হবে কি হবে না? আপনার ছেলেটা 1-এ পড়ে, ক্লাস 3 পড়া পড়ে গিয়ে পরীক্ষায় পারবে কি? পারলেও ওই যেটা তার সিলেবাস সেটা সে পড়তে পারবে না, সেটা উত্তর দিতে পারবে না। পরীক্ষায় আসলো গরুর রচনা, আর আপনি আমি যদি হাতির রচনা লিখি, বলেন তো মাস্টারমশাই কত নম্বর দিবে? 0, ঠিক না? এখানে আমরা যারা বসে আছি তারা সিলেবাসের নাম শুনেছি কোরআন এবং হাদিস, কিন্তু বেশিরভাগ মানুষই ওই সিলেবাস অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি না, ঠিক না? ভুল বলছি? আমরা সবাই জানি কোরআন এবং সুন্নাহ আমাদের সিলেবাস, তদ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি জানতে, তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। অত্র হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন ইসলামের জ্ঞান ছিল, কোরআন এবং সুন্নাহ সবচেয়ে ভালো বুঝতেন। পৃথিবীটা আমাদের জন্য খেল তামাশা নয়, মনোযোগ সহকারে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে খেল তামাশা করার জন্য আমাদেরকে পাঠানো হয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমরা যদি ওবিডিয়েন্ট স্টুডেন্ট হই, বাধ্য ছাত্র ছাত্রী হই, তবে আমরা পরীক্ষায় গিয়ে পাশ করব। তাহলে এই একটা হাদিস যদি আজকে পৃথিবীর মানুষ জানতো, মানতো, হয়তো অনেকে জানে কিন্তু মানে না, যদি জানতো পৃথিবীর বুকে কৌতুক বলে কিছু থাকতো না। কথা বুঝছেন আমার? কৌতুক বলে কিছু থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন, প্রত্যেকে তার নিজের বোঝা নিজে বহন করবে, প্রত্যেকে তার নিজের বোঝা নিজে বহন করবে। জনাব, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। যে বাবা আপনাকে 30 বছর যাবত নিজের পকেটের টাকা খরচা করে নিজে না খেয়ে আপনাকে খাবার দিয়েছে, নিজে ভালো পোশাক না পরে আপনাকে পোশাক পরিয়েছে, নিজের জীবনকে ধ্বংস করে দিয়ে আপনাকে আমাকে মানুষ করেছে, যেদিন আপনি আমি মারা যাব, ওই বাবা এক রাত্রি আমার সাথে কবরের পাশে থাকবে না। থাকবে না? আমার ছেলেটা মারা গেল,
30 বছর আমার কাছে ছিল, আজকে একটা রাত আমি আমার ছেলের সাথে কাটাই। কোনো বাবা বলেছে আজ পর্যন্ত? মারা গেছে মানে সব পর, আর কেউ কারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটা বললেন 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, সবাইকে নিজের বোঝা নিজেকে বহন করতে হবে। আমার বাবা যদি কিয়ামতের মাঠে আমার বোঝা না বহন করেন, পীর সাহেব তো দূরের কথা, ইমাম সাহেব তো দূরের কথা, মুহাদ্দিস সাহেব তো দূরের কথা, আমার মা যদি আমাকে দেখলে পালিয়ে যায়, আমার বাবা যদি আমাকে দেখলে পালিয়ে যায়, তাহলে আমরা এটুকু কনফার্ম কিয়ামতের মাঠে আমাদেরকে কেউ কোনো উপকার করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কলিজার টুকরা কন্যাকে ডেকে বলছেন, ফাতেমা জি বলেন, আমার কলিজার টুকরা আম্মি জান, তোমার যদি কিছু চাওয়ার থাকে তোমার বাবার কাছ থেকে এখন চেয়ে নাও, কিয়ামতের মাঠে আমি তোমার বাবা হিসাবে যে কিছু উপকার করতে পারবো এইসব আমার ধরে না। পরীক্ষার হলে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন, কোনো বাবা কোনোদিন হেল্প করতে যায় না। যাই, আপনি পাচ্ছেন না, আপনার বাবা ওখানে বসে আছে, আপনি কাঁদছেন, জানালা দিয়ে আপনার বাবা দেখছে, আপনার বাবার কিচ্ছু করার নেই। এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। আজকে যদি নান্দাইলের মানুষকে আমি বুঝাতে পারি পরীক্ষার কেন্দ্র কি জিনিস, আমাদের জীবনের সিলেবাসটা কি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে, নইলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 23 বছর যাবত কোরআনুল কারীমকে নাজিল করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা চাইলে গোটা কোরআনকে 1 সেকেন্ডে নাজিল করতে পারেন কি পারেন না? কিন্তু সেই আল্লাহ তাআলা 23 বছর যাবত কোরআনকে নাজিল করে দিলেন। কোরআন নাজিলের পরেও সারাটা জীবন 63 বছর পর্যন্ত, 40 থেকে শুরু করে এই 23 বছর যেমন কোরআনও নাজিল করলেন, তেমন অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিসে তিনি কি করতেন? আমল করে করে জাতিকে প্র্যাকটিক্যাল দেখাতেন। এই কোরআন, আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। অথচ ওই কোরআন আপনার বাড়িতে আছে। ঠিক ইন্ডিয়ান টিভি সিরিয়াল চলে যে টিভিতে তার পাশে রাখা আছে। বলেন আপনি ডাকাত, অসম্ভব, আপনি ডাকাতের সর্দার, কত বড় সাহস আপনার। আল্লাহ তাআলা বলছেন পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। এই সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। আমাদের জীবনটা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হওয়া উচিত, কিন্তু বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগই মানুষ, কেউ ইমাম কেন্দ্রিক, আমার হুজুর যা বলেছে ওটাই ফাইনাল, কেউ আপনার নিজের বুজুর্গানের দ্বীনের প্রতি, কেউ চলে গিয়েছে যে বাপ দাদা তাদের প্রতি। এতটাই অন্ধবিশ্বাসে আমাদের সমাজ পরিপূর্ণ যে আমরা দিন